হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আজকের এই ভিডিওটি স্পেশালি হচ্ছে আপার প্রাইমারি টেট পরীক্ষা যারা দিচ্ছ বা দিতে যাবে তাদের জন্য কিন্তু আমি করছি। এবং এই ভিডিওতে আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কি, যে এনসিটির গাইডলাইন অর্থাৎ এনসিটির অ্যাপ্রুভ সিলেবাস কি, যে সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষা হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এনসিটির অ্যাপ্রুভ মানে প্যাটার্ন কি, এক্সাম প্যাটার্ন কি, সেটা নিয়ে তোমাদের আলোচনা করব। এবং তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বই বলে দেব, যে বইগুলো তোমরা কিনে রাখলে তোমরা সেই বই থেকে পড়লে তোমরা সহজেই আপার প্রাইমারি টেটের পরীক্ষা কিন্তু ভালোভাবে দিতে পারবে এবং কোয়ালিফাই করে যেতে পারবে। তো সেই বইয়ের লিস্ট এবং কেন আমি এই বইটাকে সাজেস্ট করছি তার সম্পূর্ণ ব্যাখ্যা আমি তোমাদের আজকের এই ভিডিওতে কিন্তু দিয়ে দেবো। তাই যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাব বা দিচ্ছি বা দেবার চিন্তা ভাবনা করেছি, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার পাশাপাশি দুটো কাজ করবে। এক নম্বর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কেন করবে? কারণ যখনই এই আপার প্রাইমারি টেটের অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি আসবে, অফিসিয়ালি কোনো নোটিফিকেশন আসবে বা নোটিশ আসবে, তার একটি ভিডিও আমি অবশ্যই করে দেবো। তার তোমার নোটিফিকেশন তুমি পেয়ে যাবে এই ইউটিউবে এলে। তার জন্যই বলছি, একবার সাবস্ক্রাইব করা থাকলে এর যে নোটিশগুলো বা নোটিফিকেশনগুলো সহজেই তোমার কাছে কিন্তু চলে আসতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটিকে এখনই আগে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। দু নম্বর হচ্ছে, যারা আমার এই টেটের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে আগ্রহী, তারা এই যে 9874262695 এই নাম্বারে জাস্ট টেট লিখে আমাকে সেন্ড করে দেবে। অটোমেটিক দেখবে তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু গ্রুপে থাকবে। নাম্বারটা বলে দিচ্ছি, 9874262695। এই নাম্বারে তোমরা জাস্ট স্টেট লিখে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিও, ঠিক আছে? আর সবার লাস্টে যদি ভিডিওটি তোমার ভালো লাগে একটা করে লাইক করে দিও। তো চলো শুরু করি আমাদের মেন বিষয়। দেখে নি আমরা, পুজোর আগে শিক্ষক নিয়োগে টেটের বিজ্ঞপ্তি বেরোবে পরিষ্কারভাবে কর্মসংস্থান পেপারে। 11ই জুলাই এই নিউজটি প্রকাশিত হয়েছে। পুজোর আগে শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। সুতরাং বুঝতেই পারছি যে আমাদের পরীক্ষা ডিসেম্বরে। আমি বহু আগে থেকে তোমাদের বলে এসেছি, ডিসেম্বর টার্গেট নাও, ডিসেম্বর টার্গেট নাও। আর ডিসেম্বরকে যদি আমরা টার্গেট নিয়ে এগোই, তাহলে আমরা দেখতে পাবো যে অক্টোবরে পুজো, সেপ্টেম্বরেই তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। এখনো যদি আমার এই কথাটা তোমার প্রতি তোমার ভরসা না হয়, তাহলে তুমি কিছুদিন ওয়েট করে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ওয়েট করে থাকলে এই সময়টা যে তুমি নষ্ট করলে, সেটা পরে মেকআপ করতে পারবে তো? আগে নিজেকে প্রশ্ন করে নাও। তাহলেই তুমি কিন্তু মানে সেই বিজ্ঞপ্তির আগে পর্যন্ত ওয়েট করে থাকতে পারো। আর যদি মনে করো যে না, এইভাবে সরকার অ্যানাউন্সমেন্ট করেছে, পেপারে পাবলিশড হয়েছে, তো সবকিছু যদি দেখে তোমার বিশ্বাসযোগ্য মনে হয়, তাহলে পড়াশোনা এখন থেকে শুরু করে দাও। আমি কিন্তু এটা ভালো কথা বলছি, না হলে এই আপার প্রাইমারি টেট হাত থেকে কিন্তু মিস হয়ে যাবে। কারণ রাজ্য বাজেটে পরিষ্কারভাবে বলা হয়েছে 1,00,000 শূন্য পদের মধ্যে 50,000 শিক্ষার জগতেই নিয়োগ হবে। এবং শিক্ষার জগৎ মানে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, SLST, কলেজ এবং শিক্ষাকর্মী, এই সব মিলিয়ে কিন্তু বলা হয়েছে 50,000 শূন্যপদ কিন্তু পূর্ণ হবে। তার 1,00,000-এর মধ্যে 50,000ই হয়ে যাবে আমাদের এই শিক্ষার জগতের ক্ষেত্রে। সুতরাং পড়াশোনা এবার শুরু করতে হবে। এবার বলি যে আপার প্রাইমারি টেট, এই টেট দেওয়ার যোগ্যতাটা কি, আগে সেটা সবার আগে জানার দরকার। টেট দেওয়ার যোগ্যতা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ স্নাতক, এবং সেটাও 50% মার্কস নিয়ে। যদি তুমি দেখা গেল যে স্নাতক মানে তুমি ডিগ্রি করছো, ঠিক আছে, মানে গ্র্যাজুয়েশন করছো, এখনো শেষ হয়নি, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। একমাত্র গ্র্যাজুয়েশন শেষ হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে গ্র্যাজুয়েশনে 50% মার্কস রাখতে হবে। যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস না থাকে, তাহলে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রির 50% মার্কস নিয়েও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই আপার প্রাইমারি টেটে, ঠিক আছে? এছাড়াও থাকতে হবে কি, 2 বছরের ডিএলএড। যদি ডিএলএড না থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, মানে ডিএলএড ডিগ্রি, হ্যাঁ, ডিএলএড ডিগ্রি না থাকলে অ্যাপ্লাই করতে পারবে না, কথাটা ভুল হলো, বিএড ডিগ্রিরাও অ্যাপ্লাই করতে পারবে। তো সবার আগে আমরা ডিএলএড বলছি 2 বছরের, যদি না থাকে তাহলে বিএড ডিগ্রি যার আছে সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার মানে এক কথায় হচ্ছে কি, এক কথায় হচ্ছে আমার গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে ডিএলএড অথবা বিএড, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কারণ বিএডরা
এই আপার প্রাইমারি টেট কিন্তু অ্যাপ্লাই করতে পারে, শুধুমাত্র প্রাইমারি টেট বিএড ডিগ্রিরা অ্যাপ্লাই করতে পারবে না। বাকি ডিএলএডরা তোমার আপার প্রাইমারি টেট এবং তারা প্রাইমারি টেট দুটোই অ্যাপ্লাই করতে পারে। তাই আপার প্রাইমারি যেহেতু আজকের প্রসঙ্গ, তার জন্যই বলছি যে গ্র্যাজুয়েশন প্লাস 2 বছরের ডিএলএড অথবা গ্র্যাজুয়েশন এবং তোমার বিএড ডিগ্রি থাকলেই তুমি কিন্তু এই পরীক্ষাটা বসার জন্য ছাড় পেয়ে গেলে। ওকে, এবার বয়স বলি। সরকারের নতুন নিয়ম অনুসারে আমরা জানি ফিনান্স কমিশনও সেটার কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। সেই অনুসারে আগামী 2 বছর এই 5 বছর করে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অর্থাৎ জেনারেল বা ইউআর ক্যান্ডিডেটরা 18 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত তারা পরীক্ষায় বসতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটরা হলে 45-এর উপরে 3 বছরের ছাড় পাবে এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এক্সট্রা আরো 5 বছরের ছাড় দেওয়া হবে। তবে সেটা আগামী 2 বছরের জন্য, আগামী 2 বছরের জন্য এই ছাড়টা কিন্তু তারা পাবে। ঠিক আছে, এই যোগ্যতা যদি থাকে তাহলে তুমি নেক্সট স্টেপের ভিডিওটা আমার দেখো। এবার আমরা বলবো যে পরীক্ষার প্যাটার্ন। দেখো, ডাব্লিউবি আপার প্রাইমারি টেটের এক্সাম প্যাটার্নের কি আদৌ চেঞ্জ হচ্ছে? না, চেঞ্জ কিন্তু হচ্ছে না। একই প্যাটার্নে পরীক্ষা হবে, 150 নম্বরের টেট হবে। আর এই 150 নম্বরের মধ্যে 30, 30, 60, 30, 90টা হচ্ছে 90 নম্বর হচ্ছে কম্পালসারি, আর 60 নম্বর ভাগ হয়ে যাবে সায়েন্সের জন্য আলাদা, আর্টসদের জন্য আলাদা। ঠিক আছে, তাহলে কম্পালসারির মধ্যে কি কি থাকছে আমাদের? চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি, এটা আমাদের 30টা প্রশ্ন থাকছে 30 নম্বরের জন্য। ঠিক আছে, থাকছে ইংলিশ 30টা প্রশ্ন থাকছে 30 নম্বরের জন্য, থাকছে বেঙ্গলি 30টা প্রশ্ন থাকছে 30 নম্বরের জন্য। সুতরাং এই যে 90 নম্বর, এই 90 নম্বরটা হচ্ছে মূলত তোমাদের এই কাদের জন্য? এই 90 নম্বরটা সবার জন্য, আর্টস সায়েন্স সবার জন্য। এবার 60 নম্বর ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ম্যাথমেটিক্স এবং সায়েন্সের 60টা প্রশ্ন 60 নম্বরের, এবং সোশ্যাল স্টাডিজ এর মধ্যে থাকছে হলো হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটি, এই তিনটে মিলে 60টা প্রশ্ন থাকছে 60 নম্বরের। টোটাল 150 নম্বরের পরীক্ষা তোমার হবে, এবং এই পরীক্ষায় তোমার কোনো কিন্তু নেগেটিভ মার্কস থাকছে না। একদম পরিষ্কারভাবে প্যাটার্ন আমার তোমার সামনে লেখা রয়েছে, এটা করতে হবে। তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট আবশ্যিক, ভাষা বাংলা আবশ্যিক, ইংলিশ আবশ্যিক। ঠিক আছে, গণিত বিজ্ঞান অথবা সমাজ বিজ্ঞান এটা হচ্ছে সায়েন্স গ্রুপদের জন্য, আর এটা আর্টস গ্রুপদের জন্য। টোটাল ভাবে আমরা দেখতে পাবো এইটা। আর 150-র মধ্যে 90 নম্বর সকলকে পেতে হবে জেনারেলদের। 90 নম্বর পেলে তুমি টেট কোয়ালিফাই করতে পারবে, নচেত কিন্তু নয়। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের 82 পেলেই তারা কিন্তু টেট কোয়ালিফাই করে নিতে পারবে। বোঝা গেল? তাহলে এই যে আমি বললাম এগুলো হচ্ছে টেটের কম্পালসারি বিষয়, যেগুলো তোমাকে মনে রাখতে হবে। এবার আমরা এই যে শিশু মনোবিজ্ঞান, এখান থেকে আমরা কোন বইটা পড়ব? এবার আমরা বুক লিস্টে চলে আসি, ভালো করে দেখো। দেখো, শিশু মনোবিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞানের জন্য সব থেকে নির্ভরযোগ্য একটি বই তোমরাও জানো, যারা বিএড অথবা ডিএলএড করেছে তারা রীতা পাবলিকেশনের একাধিক বই পড়েছে। সুতরাং রীতা পাবলিকেশন মানেই হচ্ছে এই বিএড বা ডিএলএড ওরিয়েন্টেড বই, আমরা মোটামুটি মাথায় গেঁথে নিয়েছি। তো সেখান থেকে এই যে বইটা রয়েছে, এই বইটা তোমরা দেখতে পারো, শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান, ডক্টর দেবাশিস পালের লেখা এই বইটা রয়েছে। শিশু মনস্তত্ত্বের খুঁটিনাটি ধারণার জন্য এই বইটি সর্বাপেক্ষা নির্ভরযোগ্য। কেন আমি বইটা সাজেস্ট করছি সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। আর যদি তোমরা সিলেবাসে দেখো তাহলে তোমরা দেখবে আমাদের মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি চ্যাপ্টারের মধ্যে ডেভেলপমেন্টের থেকে 15 নম্বরের প্রশ্ন থাকে। এখানে পিয়াজেট থিওরি, কোহলবার্গ থিওরি, ভাইগোটস্কি থিওরি, তোমার বিকাশ, এরকম বিভিন্ন চ্যাপ্টার যেগুলো একজন ডেভেলপমেন্ট, সেখান থেকে 15 নম্বরের প্রশ্ন থাকবে। 5 নম্বর থাকবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে, মানে ইনক্লুসিভ এডুকেশন থেকে। আর 10 নম্বর আমাদের থাকবে কি? 10 নম্বর থাকবে শিখন এবং শিক্ষা বিজ্ঞান থেকে, মানে এখানে তুমি শিক্ষণ, শিখনের ধারণা, ক্লাসরুম ম্যানেজমেন্ট, তারপরে তোমার তোমার আবেগ, তারপর মানে ইমোশন, তারপর হচ্ছে প্রক্ষোভ। ঠিক আছে, মানে এই জায়গাগুলো মোটিভেশন, ইমোশন, এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে এইখানে। সুতরাং শিক্ষা মনস্তত্ত্ব আমাদের এই 3টে পাঠে প্রশ্ন নিয়ে 30 নম্বর কিন্তু হবে।
15 নম্বর, 5 নম্বর, 10 নম্বর। আর এইগুলো সব তুমি কভার করতে পারো এই রীতা পাবলিকেশনের শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষা বিজ্ঞান থেকে। ওকে, এবার চলে আসি আমাদের বাংলা ভাষা। বাংলা ভাষার সিলেবাস এরকম 15 নম্বর, দুটো ভাগে ভাগ করা হয়েছে। 15 নম্বরের মধ্যে বোধ পরীক্ষণ, ব্যাকরণ, সমাস কারক, সন্ধি, পদ পরিবর্তন, ধ্বনি। আর তোমার 15 নম্বর হচ্ছে পেডাগগি, এখানে ভাষা অর্জন, দক্ষতা বা সংশোধনমূলক শিক্ষা, এইগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই সিলেবাসটা কভারের জন্য তোমরা কিন্তু এই বইটা দেখতে পারো। এই বইটা হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ, শ্রী বামন দেব চৌধুরী চক্রবর্তীর বই, খুব পপুলার একটি বই। এবং এই বইতে মূলত ব্যাকরণের কনসেপ্টটা নিখুঁতভাবে কমপ্লিট করা হয়েছে। ঠিক আছে, তাই এই বইটা হচ্ছে আমাদের বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ বই, যেটা বাংলা ব্যাকরণের ওপরে মূলত বামন দেব চক্রবর্তীর এই বিখ্যাত বইটি তোমরা সবাই জানো। এই বইটা তোমরা কিনতে পারো। ইংলিশে চলে আসি। ইংলিশের যদি আমরা সিলেবাস দেখি তাহলে আমরা দেখব 15 নম্বর ভাগ করা হচ্ছে কম্প্রিহেনশন, গ্রামার। গ্রামারের মধ্যে টেন্স, প্রিপোজিশন, আর্টিকেল, ভয়েস চেঞ্জ। ওকে, 15 নম্বর হচ্ছে পেডাগগি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে, টিচিং চ্যালেঞ্জেস বা টিএলএম। এইগুলোর ওপরে আরো 15টা নম্বর যুক্ত করা হয়েছে। তাহলে টোটাল 15 প্লাস 15 হয়ে গেল 30 নম্বর। আর এই নম্বরের জন্য তোমাকে ইংরেজি যে বইটা দেখতে হবে সেটা হচ্ছে কি এসপি বক্সির বই, ঠিক আছে, অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সি। সহজ ভাষায় বেস তৈরি করার জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। তার জন্য তোমরা ইংরেজি ভাষায় যদি কোনো বই কিনতে চাও তাহলে এই বইটা কিন্তু দেখতে পারো। এটা খুব ভালো একটা বই আমাদের ইংরেজির জন্য। ঠিক আছে, ক্লিয়ার বুঝতে পারলে? আমি যাদের বাড়িতে পিকে দে সরকার বা বই রয়েছে তারা তোমরা কিন্তু ওই বইটাও দেখতে পারো। এটা হচ্ছে আমাদের টেটের জন্য একটা ভালো বই আমরা বলতে পারি। নেক্সট এবার আমরা চলে আসবো হচ্ছে কোনটা, আমাদের চলে আসবো হচ্ছে আমাদের মানে আর্টস এবং সায়েন্সের বই নিয়ে। তবে আর্টসের ক্ষেত্রে আমি বলছি টোটাল 60 নম্বরের মধ্যে অঙ্ক থেকে তোমাদের 30 নম্বর এবং বিজ্ঞান থেকে 30 নম্বর, টোটাল 60 নম্বরের প্রশ্ন থাকবে। কিন্তু যারা সমাজ বিজ্ঞান বা সোশ্যাল স্টাডিজ নেবে তাদের 60 নম্বর ভাগ করা থাকবে এইভাবে, ইতিহাস, ভূগোল এবং হচ্ছে আমাদের পলিটি থেকে টোটাল এই নাম্বারগুলো ভাগ করা কিন্তু থাকবে। ঠিক আছে, এবং তার সঙ্গে পেডাগগি যুক্ত করে টোটাল 60 নম্বর ভাগ করা থাকবে। এবার এই বইগুলোর জন্য কি দরকার, প্রথমে আমরা বিজ্ঞান এবং গণিতের বই দেখে নেব। এই হচ্ছে আমাদের বিজ্ঞান এবং গণিতের বই, তোমরা এই বইটাকে রাখতে পারো তোমাদের। ঠিক আছে, রীতা পাবলিকেশনেরই বই এটা, আপার প্রাইমারি টেট সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স এর উপরে, যেখানে 3100টার বেশি এমসিকিউ কোশ্চেন রয়েছে। ঠিক আছে, এর মধ্যে 30 নম্বর ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান মিলিয়ে থাকছে এবং সায়েন্স পেডাগগি নিয়ে থাকছে। এছাড়াও গণিতের মধ্যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির 20টা এবং ম্যাথ এবং পেডাগগি থেকে 10টা আমাদের থাকে পরীক্ষায়। এগুলো সব তুমি এখানে পেয়ে যাবে। এই বইটার বিশেষত্বটা কি, এই বইতে সুন্দরভাবে এমসিকিউ সলভ করানো আছে এবং শুধু সলভ করানো নয়, এই এমসিকিউ গুলোর সম্পূর্ণ ব্যাখ্যাও এই বইটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। তাই এই বইটি তুমি কিন্তু দেখতে পারো, খুব সুন্দর একটি বই যারা সায়েন্সের আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাবে। আর আর্টসে যারা যাবে তাদের জন্য হচ্ছে সোশ্যাল স্টাডিজ এর বইটা তোমরা দেখতে পারো। কারণ তোমরা সিলেবাস যদি দেখো তাহলে দেখবে হিস্ট্রির 15 নম্বর আমাদের প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক ভারত থেকে থাকবে। ভূগোলের আমাদের থাকবে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল 15 নম্বরের, আমাদের সংবিধান এবং শাসন ব্যবস্থা থেকে 15 নম্বরের, এবং পেডাগগি থেকে আমাদের 15 নম্বর থাকবে। আর এইগুলো কভার করবে তোমাকে এই বইটা, যেটা তোমার ডাব্লিউবি টেট এবং সিটেট এর সিলেবাস অনুযায়ী এই বইটা তৈরি হয়েছে। এটা 3200টা এমসিকিউ কোশ্চেন আছে এবং এই বইটার বিশেষত্ব একই, যে এটাও কিন্তু রীতা পাবলিকেশনের বই এবং এই বইটাতেও কিন্তু সম্পূর্ণ সিলেবাস তোমাকে কিন্তু মেনশন করা রয়েছে। বোঝা গেল? তাহলে এই কটা বই তোমরা কিন্তু রাখতে পারো তোমাদের মতো করে। তবে যেটা কেউ বলে না, এবার সেটা আমি বলবো, সেটা হচ্ছে দেখো সাফল্যের জন্য যে মূল মানে জায়গা সেটা হচ্ছে আমাদের টেক্সট বই ফলো করা। একবার টেক্সট বই অন্তত দেখে যাওয়া সব থেকে বেটার আছে। আর সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এই যে বইটা ব্লুমস, দেখতে পারছো এই যে রয়েছে ব্লসমস এর বই, ব্লসমস এটা হচ্ছে আমাদের ইংলিশ মানে এই মানে আমাদের এটা হচ্ছে তোমার বলতে পারো এটা টেক্সট বই এটা, ঠিক আছে, ব্লসমস। তো এখানে কি করা হয়, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর
এই যে ফাউন্ডেশন যে বইগুলো সেগুলো একবার নজর দিয়ে যাবে যে কোন সিলেবাসের উপরে বেস করে এই বইটা মানে বইটা মেনশন করা রয়েছে। যদি এগুলো আমাদের কাছে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমাদের অরিজিনাল সিলেবাস ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি সিলেবাস থেকে অনেকটাই বিচ্যুত হয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি এই যে বইটা রয়েছে, ঠিক আছে, ব্লসমস, এটা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। এটা কিন্তু একদম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্য বইগুলোর উপরে কোনো বিকল্প বই কিন্তু আমাদের নেই। তাই এইগুলো তোমরা সকলে কিন্তু দেখে যেতে পারো। তাই আমি একদম সুন্দরভাবে তোমাকে বলে দিলাম, এটা তো পাশে রাখবেই, ঠিক আছে। ব্লসমস ইংলিশ টেক্সট বই ফর ক্লাস 6 আমি দেখালাম, এখানে প্রত্যেকটা ইসের বই রয়েছে। আচ্ছা, শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষা বিজ্ঞান, আর এই বইটা কিন্তু রয়েছে। তো এই বইগুলো তোমরা অবশ্যই কিনতে পারো এবং পড়াশোনা কিন্তু শুরু করে দিতে পারো, ঠিক আছে। আর যদি মনে করো যে না স্যার আমার পক্ষে এরকম বই ঘেটে পড়ে মনে রাখা সম্ভব নয়, তাহলে কি করব? তাহলে তোমাকে ভরসা করতে হবে আমাদের ওপরে, কারণ আমরা তোমাকে এই বইগুলো থেকেই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তুলে আমরা তোমাকে পড়াবো যাতে তুমি টেট কোয়ালিফাই করে যেতে পারো। তাই আমাদের কাছে তুমি ব্যাচে ভর্তি হতে পারো, আমাদের টেটের একটা সুন্দর ব্যাচ আছে, সেই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। এবং এই যে ভর্তি হবে তার আগে অবশ্যই তোমাদের মনে হয়তো এই প্রশ্নটা এসে গেছে যে স্যার আগে আপনারা কোনো সময় টেট পড়িয়েছেন বা আপনাদের এখান থেকে কি টেট কোয়ালিফাই কেউ করেছে? যদি এই প্রশ্নটা আসে তার জন্যই আগের থেকে এই শীটটা আমি তৈরি করে রেখেছি, তোমাদের দেখাবো। সেটা হচ্ছে 2022 এবং 23 সালে আমাদের এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের সাকসেসফুল ক্যান্ডিডেট এই একটা পাতায় শেষ হয়নি, আরো 4টে পাতা রয়েছে, যেটা আমি আনিনি, জাস্ট একটা পাতাই এনেছি কারণ এখানে হাইয়েস্ট স্কোরটা রয়েছে এখানে। তো আমরা দেখে নেব। তো সেটা কি আছে, পৌলমী এই যে আমরা দেখে নেব পৌলমী মুখার্জি যে 2022 সালে টেট পরীক্ষা দিয়েছিল আমাদের আড্ডা 247 বেঙ্গলের প্ল্যাটফর্ম থেকে, যার টেটের রোল নাম্বার 220419645138, ঠিক আছে। তার হাইয়েস্ট স্কোর এখান থেকে বেরিয়েছে 116 হচ্ছে আমাদের 2022 সালের হাইয়েস্ট স্কোর। নেক্সট 2023 সালে আমাদের দেবারতী রয়, যার টেটের রোল নাম্বার 220419641410, যার হাইয়েস্ট স্কোর এখান থেকে বেরিয়েছে 115। এছাড়াও আমাদের এখানে 107, 111, 114, 107, 112, ঠিক আছে, 83, তোমার 92, 88, 84, এরকম ভাবে প্রচুর ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু টেট কোয়ালিফাই করেছে। সুতরাং তুমিও টেট কোয়ালিফাই কিন্তু করতে পারো, কিন্তু টেট কোয়ালিফাই করতে গেলে একটা বিষয় ভালো করে মনে রাখতে হবে যে শুধুমাত্র আমি আড্ডাতে ভর্তি হয়ে গেলাম আর আমি টেট কোয়ালিফাই করে গেলাম, এটা কিন্তু হবে না। আড্ডা 24/7 বেঙ্গলি তোমাকে একদম ডিটেলস পড়াবে, তোমাকে কোনগুলো কমন যোগ্য প্রশ্ন সেটুক বলে দেবে, কিন্তু সেইটা মনে রেখে পরীক্ষার হলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমার। যদি তুমি এইটা করতে পারো, যদি তুমি আমাদের কথা অনুসারে এই হাতে গোনা 4টে মাস ভালো করে পড়তে পারো, তাহলেই আমি বলবো তোমরা এই ব্যাচটাতে ভর্তি হতে পারো। ব্যাচটার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন 2.0 ব্যাচ। এই ব্যাচটার মধ্যে আমরা যত টেট আছে সমস্ত টেট একসঙ্গে কিন্তু করিয়ে দিচ্ছি, কারণ তুমি আজকে হয়তো তোমার ডিএলএড ডিগ্রি আছে, তোমার যখনই প্রাইমারি টেট বেরোবে তখন তুমি প্রাইমারি টেটেরও পরীক্ষা দেবে, তাহলে আবার ব্যাচ নেবে। বা তুমি ধরো তোমার বিএড আছে, তুমি সিটেটেরও পরীক্ষা দিতে চাইছো, তাহলে তুমি কি আবার ব্যাচ নেবে? না, একজন স্টুডেন্টের পক্ষে এতগুলো ব্যাচ নেওয়া সম্ভব নয়। তার জন্যই আমরা একটাই ব্যাচ এনেছি, ব্যাচটার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ 2.0, যেখানে আমরা ডব্লিউবি টেট মানে ডব্লিউবি প্রাইমারি টেট, আচ্ছা আপার প্রাইমারি টেট এবং তার পাশাপাশি সিটেট এবং ঝাড়খণ্ড টেট সম্পূর্ণ পড়াচ্ছি। অর্থাৎ 4টে টেটের প্রস্তুতি একসঙ্গে এখন একটা ব্যাচেই হচ্ছে। কারা পড়াচ্ছে? সর্বপ্রথম পশ্চিমবঙ্গের এই একটা ইনস্টিটিউশন যেখানে কোনো রকম পড়াশোনার কম্প্রোমাইজ করা হয় না, তার জন্যই আমাদের এখানে দুটো টিম কাজ করছে, কারণ এখানে 4টে টেট আছে, তাই দুটো টিম দরকার আছে। কি কি দুটো টিম? এক হচ্ছে আমাদের বেঙ্গল টিম, তোমরা সকলকেই চেনো আশা করি। এই বেঙ্গল টিম তোমাকে বাংলা ভাষায় পড়াবে, তোমাকে নোটস বাংলা এবং ইংলিশ ভার্সনে দিয়ে দেবে। আরেকটা টিম আছে আমাদের আড্ডা 247 সেন্ট্রাল টিম, যারা হিন্দি এবং ইংলিশ ভাষাতে পড়াবেন, নোটসও হিন্দি এবং ইংলিশেই দেবেন।
তাই তোমাদের মধ্যে যার যে বিষয়টা কমফোর্টেবল মনে হচ্ছে তোমরা সেটাই নিতে পারো, এক্সট্রা কোনো টাকা তোমাকে দিতে হবে না, সম্পূর্ণ এই ব্যাচের মধ্যে রয়েছে সেটা। আর এই ব্যাচে আমরা পড়াবো প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে। আমার স্টাডি প্ল্যান আমি এখানে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা টিচারের দ্বারা পড়ানো হবে। শুধুমাত্র আমি একা দুটো সাবজেক্টকে এক্সট্রা পড়াতে পারি, মানে আমি একা দুটো সাবজেক্টকে পড়াবো। কি কি দুটো সাবজেক্ট রয়েছে আমি একবার বলে দেবো। এক হচ্ছে আমি তোমাকে পড়াতে পারি সিডিপি এবং আমি পড়াবো হচ্ছে হিস্ট্রি। কারণ সিডিপি যেহেতু আমি বিএড করেছি এবং এডুকেশন আমার একটা সাবজেক্টের ছিল, তাই আমি তোমাকে তাই আমি সিডিপি পড়াতে পারবো এবং আমার মাদার সাবজেক্ট হিস্ট্রি, তাই আমি হিস্ট্রি পড়াবো। কিন্তু বাকি যত স্যার ম্যাডাম আছে সবাই কিন্তু একটা সাবজেক্ট করেই পড়াবেন, তাদের যে সাবজেক্টটা রয়েছে। তাই দেরি না করে আজকেই ভর্তি হতে পারো। ভর্তির জন্য এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই একটা কল করে নেবে, ঠিক আছে নাম্বারে। এছাড়াও তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা আমি একটুখানি বলে দিই, Y368 এই কুপন কোডটা যারা ব্যবহার করে নেবে তারা কিন্তু এই ব্যাচটা পেয়ে যাবে 2 বছরের জন্য মাত্র 1 বছরের টাকায়, অর্থাৎ 1731 টাকায় সম্পূর্ণ টেটের ব্যাচ, সঙ্গে এটা কিন্তু ডবল ভ্যালিডিটিতে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু কিন্তু এই ব্যাচটার মধ্যে রয়েছে। তাই কোনো যদি লাইভ ক্লাস তোমার মিস হয়ে যায় সেই ক্লাসটা তুমি পরেও কিন্তু রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, উইথ পিডিএফ আকারে। তাই প্রত্যেককে বলবো অবশ্যই এই ব্যাচটা নিয়ে পড়াশোনা কিন্তু শুরু করে দাও। ক্লিয়ার? যদি নিজের থেকে তুমি একা ব্যাচে ভর্তি হতে চাও তাহলে কি করবে আমি একবার বলে দিই। সেটা হচ্ছে প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। আড্ডা 247 ADDA, ঠিক আছে, A2D 247 লিখে সার্চ করবে, আমাদের অ্যাপটা দেখতে পাবে, অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করবে। অ্যাপটা ওপেন করার পর নিজের ফোন নাম্বার নাম দিয়ে লগ ইন করবে। তারপরে তোমার কাছে আসবে সিলেক্ট ইওর এক্সাম, সেখানে তোমাকে স্টেট এক্সাম এই অপশনটাতে চুজ করতে হবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে চুজ করার পরেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে। তার ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশন তুমি দেখতে পাচ্ছ, এই স্টোর অপশনে ক্লিক করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে আসবে। সেখানে বেঙ্গলি অফলাইন, ইন্ডিয়ান রেলওয়ে, WBPSC এর পাশে একটা দেখবে ভিউ অল বলে একটা গোল লোগো থাকবে, সেখানে ক্লিক করলেই বাকি সমস্ত লোগো খুলে যাবে। সেখান থেকে তোমাকে এই WB টেট যে লোগোটা দেখছো সেখানে ক্লিক করবে, করলেই প্রথমেই তুমি টেট চ্যাম্পিয়ন ব্যাচটা দেখতে পাবে। তোমাকে এরপরে কি করতে হবে, টেটের ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করতে হবে, তাহলে ব্যাচের ছবিটা এইভাবে ওপেন হয়ে যাবে। সেখানে তোমরা দেখতে পাবে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা আছে ME20 কুপন অ্যাপ্লাইড। এই ME20 কুপন যেখানেই লেখা আছে সেই বক্সটাতে ক্লিক করবে। যেই ME20 কুপন অ্যাপ্লাইডে ক্লিক করলে দেখবে কি হবে, যে নেক্সট পেজটা এইভাবে খুলে গেছে। সেখানে এই অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে যেখানে লেখা রয়েছে তার নিচের এই যে খালি বক্সটার মধ্যে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড, সেখানে তোমাকে লিখতে হবে ক্যাপিটালে Y368, লেখার পর এই যে অ্যাপ্লাই বলে যে বটনটা দেখতে পাচ্ছ এই বটনটাতে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবে দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে গেছে। সেখানে ইউজ কয়েন বলে দেখবে লেখা থাকবে 224.90, তার পাশের এই যে বক্সটা আছে সেখানে ক্লিক করবে, তাহলেই দেখবে ব্যাচের দাম এসে যাবে 1731 টাকা। যদি এর থেকে বেশি এসছে তাহলে আমাকে কল করে নাও, নাম্বার হচ্ছে 8013492626, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে আমাকে একটা কল করে নেবে, ঠিক আছে। আর যদি দেখো 1731 এসছে তাহলে বাই নাও অপশনে ক্লিক করে দেখবে এরকম একটা পেজ খুলে গেছে। তোমাকে ইউপিআই তে ক্লিক করতে হবে না, করাই রয়েছে, তোমাকে শুধুমাত্র এই যে পে বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। করার পর যদি তোমার ফোন পে, গুগল পে থাকে সরাসরি দেখেই তোমরা কন্টিনিউ করে নিতে পারবে, অসুবিধা হবে না। আর যদি অন্য ফোন থেকে পেমেন্ট করো তাহলে কি করতে হবে, ওই পে অপশনে ক্লিক করলে তোমার কাছে এই পেজটা খুলে যাবে। সেখানে এই যে ওয়ালেট বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে, করলে দেখবে ফোন পের একটা বক্স এসে গেছে, সেই বক্সটাতে ক্লিক করবে, দেখবে এই পেজটা খুলেছে। সেখানে একটা নাম্বার অলরেডি তোমারই থাকবে,
তুমি সেই নাম্বারটাকে কেটে দেবে। কেন কাটবে? কারণ তোমার নাম্বারে পেমেন্ট হবে না, অন্য কোনো নাম্বার দিয়ে পেমেন্ট হবে। তাই যে নাম্বারে পেমেন্ট হবে সেই নাম্বারটা এখানে লিখে সেন্ড ওটিপি করে দেবে। ওটিপি করলেই যে নাম্বারটা তুমি বসিয়েছো সেই নাম্বারে তুমি দেখবে একটা ওটিপি চলে এসছে। সেই ওটিপিটা তোমার এখানে বসাবে, বসানোর পর ভেরিফাই লগইন এবং পে অপশানে ক্লিক করবে। যেই তুমি এই ফোনে পে অপশানে ক্লিক করলে আর তখনই ওই নাম্বারে, যে নাম্বারটা এখানে বসিয়েছো সেই নাম্বারের ফোনপের অ্যাপটা খুলে নাও। দেখবে অ্যাপটা খুললেই আড্ডা থেকে একটা মেসেজ চলে আসবে, সেটা দেখে তুমি বুঝতে পারবে, পেমেন্ট করে দেবে। এই প্রসেসে তোমাকে ভর্তি হতে হবে। যদি এই প্রসেসটা তোমার কাছে অসুবিধা মনে হয় তাহলে এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে সরাসরি কল করে নাও আমাকে। আমি তোমাকে সম্পূর্ণ গাইড করে দেবো ফোনের মধ্যেই, যে এইভাবে ব্যাচ কিনতে হবে, এইভাবে ক্লাস দেখতে হবে, এইভাবে পরীক্ষা দিতে হবে, সম্পূর্ণ কিছু বলে দেবো এই নাম্বারে কল করলে। তাই দেরি না করে আজকেই ব্যাচটায় অ্যাডমিশন হয়ে শুরু করো তোমার প্রস্তুতি, না হলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে তুমি। ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুক পর্যন্তই রাখলাম। যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটি তোমার উপকারে আসবে, অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে। যদি তুমি আমার টেটের গ্রুপে জয়েন করতে চাও তাহলে 9874262695 এই নাম্বারে টেট লিখে সেন্ড করে দেবে। ঠিক আছে, গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে, জাস্ট লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করে যাবে। আর যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেল সাবস্ক্রাইব করি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলের, সকলে ভালো থেকো, সকলের ভালো হোক এবং সকলে ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে।